বেগুনের এই আচারি টক ঝাল রেসিপিটা এতটাই বেশি টেস্টি হয় যে আপনি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করতে বাধ্য হবেন। একটা বেগুন নিয়েছি আর বেগুনটা আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুনটাকে চারকোনা শেপ করে কেটে নেব। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি বেগুনটাকে কিভাবে কাট করেছি। এভাবে আমি বেগুনটাকে কেটে নেব। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন বেগুনে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তাতে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন লবণ হলুদ মাখা বেগুনটাকে দিয়ে উল্টে পাল্টে বেগুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার বেগুনটাকে উঠিয়ে নেব। আর বেগুন উঠিয়ে নিয়ে এই প্যানে আবারও দিয়ে দেব আরও একটু সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেলে করলে টেস্টটা একটু বেশি ভালো আসে। এখন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। আর এর মাঝে দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আগেও তেলে দিতে পারেন, অসুবিধা নেই। এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে একদমই লাল করে নিতে হবে। এখন স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ করে ধনিয়া জিরার গুঁড়া ও 1 চামচ চিনি এখানে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি হাফ কাপের মতো তেঁতুলের কাক দিয়ে দিয়েছি। তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই বিচিটা ফেলিয়ে দিয়ে তেঁতুলের যে পানির অংশটা থাকে ওটা দিয়ে মশলাটা 8-10 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তাতে বেগুনগুলো দিয়ে আবারও 4-5 মিনিট কষিয়ে নেব। মশলাটা যতটা সুন্দর কষানো হবে এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে 8-10 মিনিট রান্না করলেই বেগুনের এই টেস্টি রেসিপি একদমই তৈরি। নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা ও পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে বেগুনের এই আচারি রেসিপিটা আপনি পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে পেজটা ফলো করার অনুরোধ রইল, সাথে রেসিপিটা শেয়ার করে দিবেন ও কমেন্ট করে জানাবেন আজকে এই আচারি বেগুনের রেসিপি আপনাদের কাছে